তবে এইটুকু বলে দিচ্ছি, প্রতিদিন রাধে রাধে করার জন্য আমি একটা মন্দির করেছি। এটা আমার মন্দির নয়, আপনাদের সকলে। শুধু একটা অনুরোধ রাখবো, আপনারা যখনই সময় পাবেন একটু মন্দিরে চলে যাবেন। শুধু তাই নয়, প্রতি একাদশীতে আমি ভক্তদের সেবা দিই। তাই একাদশী যারা করেন চলে যাবেন, আপনারা সেবা করবেন। যে কোনো অনুষ্ঠান, যে কোনো উৎসব যাবেন, অবশ্যই যাবেন, একাদশীতে যাবেন, প্রসাদের ব্যবস্থা। কারণ ভগবানের নাম কীর্তন করেই তো সবটা হয়েছে। আমি চাই ভগবানের জন্যই কিছু করে যেতে চাই। আর মানুষের মধ্যে লুকিয়ে আছে, হয়তো তার দেখা কোনোদিন পাবো না, কিন্তু বেঁচে যতদিন থাকবো একটা দাগ আমি রেখে যাব। তবু তো বলবে খাড়া কীর্তন করে, তবু তো আমাদের দুটো দিন একাদশীর প্রসাদ পাই গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে আশা। তাই আপনারা অবশ্যই যাবেন ওই মন্দিরেই। এক সময় আমি ঠিক করে রেখেছি প্রতিদিন ভক্ত সেবার আমি ব্যবস্থা করব। কারণ আমি জানি পৃথিবীতে কোনোদিন খেয়ে আনন্দ না, আনন্দ হয় কিসে? খাই। আমার পরিবারের মানুষ জানে আমি কি খাই। আমি কি খাই না খাই আমি জানি না, কারণ আমি তো দিকে দিকে ছুটে চলে যাই, আমি পরিবারে থাকতেই পারি না। কিন্তু আনন্দ পাবো আপনারা যদি মন্দিরে গিয়ে রাধে রাধে করেন, হরে কৃষ্ণ করেন, এতেই আমার বড় আনন্দ। ঠিক আছে, অবশ্যই রাধে রাধে করতে যাবেন। ঠিক আছে, এখন আপনারা করুন। ঠিক আছে, প্রেম সে বলো। কারো হাই তুললে, হাই উঠে গেছে ধরুন, হাই তুলেও করবে। শুরু করলে শেষ করতে হবে, তাই না? থামতে গেলে হবে না। प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, आग में बोलो, आगे में बोलो। चलते चलते, खेते सूते, उठते जागते, दिने राते, लता बोलो, बोलो, दादा बोलो, बोलो, भाई बोलो, बहना बोलो, ऐसे बोलो, बोलो, हाथ तुले, এটা কমাই দে, এটা উপরে হাত ধরে, অসুবিধা নেই। বাবা খুবই ভালো লাগে। কি সারি দুনিয়া হে दीवानी, राधा रानी आपकी बोलो। सारी दुनिया हे दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की। লাইনে দাঁড়িয়ে পড়ো, খিচুড়ি পাবে। রাধে রাধে করেছে। কৃষ্ণ আগে আছে, দুঃখী আছে পরে। কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট। জগৎ সিট খিচুড়ি দিচ্ছে, এই কলা পাতা দে, আগে পাতা দিয়েছে, তাতে খিচুড়ি দিয়েছে। কৃষ্ণ খিচুড়ি নিয়েছে, কি চমৎকার দেখুন। খিচুড়িটা নিয়ে দুঃখীকে ডাকছে, তুই দাঁড়া। যেই দুঃখীকে কলা পাতায় দিতে গেছে, কৃষ্ণ বলছে ও আমার বন্ধু, আমি কলা পাতায় খাবো, কিন্তু আমার বন্ধুকে আমি সোনার থালায় খাওয়াবো। সোনার থালায় খিচুড়ি দিয়েছে। এবার দুজনে মিলে, আস্তে, দুজনে মিলে ফাঁকা মাঠে বসেছে। কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী
কাঁদছে, একটু সার কর। দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে বলল, কাঁদছিস কেন? দুঃখী বলে, জানিস কৃষ্ণ, আমার মা আমাকে ডাল ভাত খাওয়ায়, নুন ভাত খাওয়ায়, পান্তা ভাত খাওয়ায়, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাওয়ায়নি। খিচুড়ি খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, মাকে যদি আমি একটু খিচুড়ি দিতাম। যেই মায়ের কথা বলেছে, কৃষ্ণ বলে, এক কাজ কর, সোনার থালার খিচুড়িটা রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, তুই আর তোর মা খাবি। দুঃখী বলে, এখন কি খাবো? বলে, আয় কলা পাতাতে দুজনে খাবো। সোনার থালার খিচুড়ি সাইড, কলা পাতার খিচুড়ি মাঝখানে আছে। দুঃখী বসেছে, কৃষ্ণ বসেছে। যেই দুঃখী মুখে দিয়েছে, কৃষ্ণকে বলে, একটা কথা বলবো? বল। তুই আর খিচুড়ি খাবি না। বল, তাহলে আমি কি খাবো? বলে, ব্রাহ্মণটা খেতে দিলে তখন খাবি, খিচুড়িটা আমি একাই খাবো। একা খাবি কেন? মা সকালবেলা দুটো মুড়ি দিয়ে যায়, ছোলা ভাজা দিয়ে যায়, দুপুর পর্যন্ত পেট ভরা থাকে। কিন্তু দুপুরের পর থেকে জানিস কৃষ্ণ, আমার খুব খিদে লাগে, কেউ আমাকে খেতে দেয় না। আজকে যদি এই খিচুড়িটা খাই না, সন্ধে পর্যন্ত আমার আর খিদে থাকবে না। হরি বল, হরি বল। কৃষ্ণ কি করেছে? শুধু দুঃখীর এই কথাটা শুনি মুখটাকে ঘুরিয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। খা দুঃখী, খা, তুই পেট ভরে খা, আমি আর খাবো না। না খেয়ে তুই পড়ে আছিস। আজই ব্রাহ্মণরা তোকে মন্দিরে তুলবে। ওরা এত অত্যাচার তোর প্রতি করেছে, চল দেখ, তোকে ব্রাহ্মণটা মন্দিরে তুলবে। সেই ব্যবস্থা আমি করে করে নে। সোনার থালার খিচুড়ি নিয়ে, সোনার থালার খিচুড়ি নিয়েছে। দুঃখী পেট ভরে খেয়েছে। কৃষ্ণ একটুকু খিচুড়ি মুখে তুলে আবার কদম গাছের নিচে বসিয়েছে। দুঃখীকে বলে, দুঃখী, আমি মন্দিরে চলে যাচ্ছি, সোনার থালা তোর কাছে রইল, কাল সকালবেলা আমি থালা আনতে আসবো, সকালবেলা থালাটা আনবি। হ্যাঁ? দুঃখী বলে, তাই তাই। সোনার থালার খিচুড়ি দিয়ে কৃষ্ণ মন্দিরে উঠে গেছে। লক্ষ্য করো, মন্দিরে উঠে। আর দুপুর বেলা পূজারী ব্রাহ্মণ যেই দরজা খুলেছে, দেখলো সোনার থালাটা মন্দির থেকে চুরি হয়ে গেছে। তাই তো, যে থালায় খেতে দিই, থালাকে চুরি করলো। কে থালা চুরি করেছে? তাহলে ভেতরে চোর ঢুকেছিল। ওই তো মন্দিরের জানলা ভাঙা, কৃষ্ণর দিকে তাকিয়েছে, জানলা ভেঙে ঢুকেছিল আর কৃষ্ণকে তুলেও ফেলেছিল। যেই দরজা খুলেছি, তাড়াহুড়ো করে দাঁড় করাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা বলুন তো, কৃষ্ণ বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? আচ্ছা, বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগের দিকে থাকে, কোন পাটা পরে থাকে বলতে পারবে? কোথাও দেখছো নাকি ছবি? ওর ডান পা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। কিন্তু কৃষ্ণ আগে সে বাঁ পা আগে রাখতো, ডান পা পিছিয়ে রাখতো। খুব ভেবে দেখবেন, কৃষ্ণর আগে ডান পা আগে থাকতো, বাঁ পা পিছিয়ে রাখতো। আর আজকে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে ডান পা আগে দিয়ে দিয়েছে, বাঁ পা পিছিয়ে দিয়েছে।
পূজারি বলে যার বাঁ পা আগে থাকে তার ডান পা আগে এলো কি করে? তাহলে মুচিপাড়ার ছেলেরা জানলা ভেঙে নিয়ে চলে যাচ্ছিল, দাঁড় করাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দিয়ে চলে গেছে। ভগবান বলে না গো ঠাকুর মশাই, দুঃখের জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তবে যার জন্য আমি ডিজাইন চেঞ্জ করলাম, জীবনে কোনোদিন আর আমি বাঁ পা আগে রাখবো না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যখনই দাঁড়াবো আমার ডান পা রাখবো আগে, বাঁ পা রাখবো। হরি বল হরি বল। এই দুঃখীর জন্য তার ডান পা আগে। পূজারি থালা খুঁজে পাচ্ছে না, পাটাকে যেই ঠিক করে দিচ্ছে আবার পা ঘুরে সেই দিকে চলে যাচ্ছে। বলে তুই যেমন যাচ্ছিস দাঁড়া, আগে থালা খুঁজি। থালা পাচ্ছে না, এবার মন্দিরের বাইরে এসেছে। চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। আজ চুরি হলো পড়ে গেল সারা। আর ব্রাহ্মণরা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণেরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি, কে চুরি করবি, কে চুরি করিলি, কে চুরি করবি, ভগবানের প্রসাদী থালা, চুরি করবি, ভগবানের প্রসাদী থালা। চুরি করবি। চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। ও যে চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। বলিয়ে রাধা রমন কি, তোমরা কেউ থালা চুরি করেছো কি? মন্দিরের থালা তো চুরি হয়ে গেছে, তদন্ত করো। তদন্ত চলছে, একদম কথা নয়। যার কাছে থালা তার কোনো চিন্তা নেই, ঠিক আছে? একটা ব্রাহ্মণ দেখে গেছে থালা, পূজারীকে গিয়ে বলছে, ও ঠাকুর মশাই, থালা চুরি করেছে কে জানি। কে? ওই যে মুচির ছেলে, কি যেন নাম, বলে দুঃখী, ওর কাছে সোনার থালা। জিজ্ঞাসা করো, ওই থালাই হবে। মন্দিরে উপর থেকে ডাকছে, কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া। দুঃখী দাঁড়িয়েছে। তোর কাছে একটা থালা আছে? আছে। থালাটা দেখা। দুঃখী থালাটা তুলে ধরেছে। পূজারী দেখে নিল এটাই থালা, সেই সোনার থালা। মন্দির থেকে ছুটে গিয়ে দুঃখী সাঁটি একটা মেরেছে চড়। যেই চড় মেরেছে দুঃখীও পড়েছে। দুঃখীর হাতে সোনার থালাও। পূজারী তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। থালা চুরি করলি কেন? দুঃখী বলে উঠল, আমি তো চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। কত সরল মন, নাম তার কৃষ্ণ। আমাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিল, সে কলা পাতায় খেলো, আমাকে সোনার থালা দিল। আমি বললাম মাকে খিচুড়ি খাওয়াবো, বলল সোনার থালাটা রেখে দে। সোনার থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেছে। থালা আমাকে দিয়ে গেছে মন্দিরের ভেতরের কৃষ্ণ, থালা তো আমি চুরি করি। ব্রাহ্মণরা বিশ্বাস করবে এই কথা? কি করবে? ব্রাহ্মণ বলে উঠল, চুরি করতে হবে, চুরি করবি, আবার ভগবানের নামে মিথ্যে কথা বলবি, তোকে তো মেরে 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 ফেলা দরকার। দুটো গালে মেরেই যাচ্ছে, গাল দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। দুঃখী বলছে, আমাকে আর মেরো না, আর মেরো না আমাকে। কিন্তু পূজারী থামবে কেন? পূজারী বলে উঠল, তোকে মারবো না, বাঁচাতে পারি তুই যদি প্রমাণ দিতে পারিস। কি প্রমাণ?
সে তোকে থালা দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে সে এসে বলবে যে থালা সে দিয়েছে, হ্যাঁ। মন্দিরের কৃষ্ণ যদি এসে বলে তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি না আসে মারতে মারতে তোকে মেরে ফেলবো। সোজা সরল ছেলেটা বলল, আমি ডাকলে তো আসবে। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ। একবার আয় না ভাই, থালা দিয়ে গেলি তুই, আর আমাকে চোর বলে মারছে। সত্যিটা বলে জানা, নইলে মারতে মারতে মেরে ফেলবে। দেখ না, মেরে আমার গাল দুটো লাল করে দিয়েছে। সত্যিটা বলে জানা। কে চমৎকার দেখো। রাধা রানী বলল, কি গো, ওকে চোর বলে মারছে, থালা তুমি দিয়ে এসেছো, আর এখন তুমি চুক্তি করে দাঁড়িয়ে আছো কেন? যাও সত্যিটা বলো। কৃষ্ণ বলল, রাধে, ওই ব্রাহ্মণ দুঃখীকে মেরে ফেললো, আমি সত্যিটা বলতে যাব না। রাধা রানী বলল, তোমার হাতে ধরি, ওর মা ওকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে গেছে, ওর বাবা নেই। ব্রাহ্মণকে দিয়ে এমনি করে তুমি মার খাইও না, সত্যিটা তুমি যাও গিয়ে বলো। কৃষ্ণ বলল, আমি যাব না, আমি যাব না। দুঃখী বলল, কৃষ্ণ, তুই তো বলেছিলিস যখনই ডাকবো তখনই আসবে, আমাকে মারছে। একবার হয় না ভাই, এরা বলেছে আমাকে মেরে ফেলবে। আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু চোর তো নয়। আমাকে চোর সাজাচ্ছিস কেন কৃষ্ণ? একবার সত্যিটা বলে জানা। রাধা কৃষ্ণর পায়ে পড়েছে, যাও। কৃষ্ণ চুক্তি করে দাঁড়িয়েছে। পূজারী বলল, দেখলি, ও পাথর, ও মূর্তি, ও কোনদিন মানুষের ডাকে সাড়া দেয় না। চুরি করেছিস তুই, দোষ লাগাচ্ছিস ভগবানকে। একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে, হাতে বেঁধে দিয়েছে, পায়ে বেঁধে দিয়েছে, কদম গাছের সঙ্গে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। ব্রাহ্মণরা জেনে গেছে যে সোনার থালাই ছেলেটা চুরি করেছে, তাই ব্রাহ্মণরা ছুটে এসে কেউ চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দিচ্ছে, কেউ এসে পেটে লাথি মারছে, কেউ এসে বুকে লাথি মারছে, কেউ এসে চোখে মারছে, চোখের পাতা কেটে রক্ত ঝরছে। কিন্তু দুঃখী তাকিয়ে আছে একমাত্র দরজার দিকে, যে কৃষ্ণ তার কাছে আসবে। তাকিয়ে আছে দরজার দিকে, যে যেমন পারে মেরে যাচ্ছে। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, সাথী রে, একবার এসে দেখে যা,
আমি কত সুখে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি, ও তুই একবার এসে দেখে যা কত সুখে আছি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। ও তুই বন্ধু বলে আয় কৃষ্ণ একবার কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করলি কেন ছলনা আমার সঙ্গে, করলি কেন চালনা আমার সঙ্গে, করলি কেন ছলনা আমার সঙ্গে, করলি কেন চালনা আমার সঙ্গে। একবার এসে দেখে যা কত সুখে ও তুই একবার সে দেখে যা কত সুখে আছি। বন্ধু রে। ও বন্ধু রে, সাথী রে, ও সাথী রে। হ্যাঁ, ওকে আর মারিস না। ছেলেটাকে মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারি বলে ওকে আর মারিস না, সন্ধে আরতি করতে হবে মন্দিরে উঠে। পূজারি প্রদীপ জেলে মন্দিরে উঠছে, ব্রাহ্মণরা পেছনে দলে দলে উঠছে আরতি দর্শন করার জন্য। প্রদীপটা জেলে যেই মন্দিরের দরজা খুলেছে, পূজারি বলল দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, আর শরীর দিয়ে তার এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারি এই দৃশ্যটা দেখি বলল, ছেলেটা সত্যি কথাই বলছিল, ও চুরি করেনি। দেখেছিস তোরা দুঃখী শরীরে যত রক্ত ঝরিয়েছিস, সেই রক্ত সব ভগবানের শরীরে ঝরেছে। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দুঃখীর জন্য সিংহাসন ছেড়ে দিয়ে কেমন মুখ থুবড়ে পড়ে উঠেছে।
আমরাই বড় ভুল করেছি। ভগবান, আমরা তোমার কাছে অপরাধ করেছি, আমরা দুঃখীর কাছে অপরাধ করেছি। একটা সোজা সরল হরিভক্ত ছেলেকে আমরা পিটিয়েছি। ভগবান, আমরা বড় ভুল করেছি। পূজারী বলল, এক কাজ কর, দুঃখীকে তাড়াতাড়ি কদম গাছ থেকে মন্দিরে নিয়ে আয়। ব্রাহ্মণরা ছুটে গেছে, দুঃখীর দড়ি খুলে দিয়েছে। বলল, ঠাকুর মশাই কি হয়েছে? দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। দড়ি বাঁধা অবস্থায় ছিল তো, পেটে বুকে অনেক লাথি মেরেছে। আর ওই ছেলেটা কৃষ্ণকে ডাকতে ডাকতে কখনো মরে গেছে। যেই দড়িটা খুলে দিয়েছে মাটিতে পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী মরে গেছে, আর মন্দিরে যেতে পারবে না। পূজারী বলল, কি করলি রে? সোজা সরল ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি। পূজারী নিজে ছুটে এসেছে কদম গাছের নিচে। দুঃখীকে, মরা দুঃখীকে বুকে জড়িয়ে ধরে আছে। আজকে যে সমস্ত ব্রাহ্মণরা দুঃখীর পেটে বুকে লাথি মেরেছিল, সবাই আজকে চোখের জলে কাঁদছে। সন্ধ্যেবেলা সুদাময়ী আসছে তার ছেলেটাকে বাড়ি নিয়ে যাবে বলে। দুঃখী মা দূর থেকে ডাক দিত, আর দুঃখী সকাল থেকে তো বসে থাকতো। যেই মায়ের ডাক শুনতে পেত, কদম গাছ থেকে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতো, আমার খুব খিদে পাচ্ছে। আজকে দুঃখী সোনার থালায় খিচুড়ি রেখেছিল মাকে খাওয়াবে বলে, কিন্তু এরা দুঃখীকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। দুঃখী, কোথায় গেলি বাবা? আজকে কি ঘুমিয়ে পড়লি? কি গো, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমরা তো মন্দিরে থাকো, কদম গাছের নিচে কেন? পূজারী বলল, তোর ছেলে আর বেঁচে নেই। সুদাময়ী বলল, মন্দিরে দিয়ে গেলাম, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। চলো চলো চলো, ছেলেটাকে শ্মশানে নিয়ে যেতে হবে, এবার আমি শান্তিতে মরতে পারবো। সংশোধা, শ্মশানে নিয়ে গেলে হয় মাটি চাপা দিবি, মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু ওর একটা ইচ্ছা ছিল মন্দিরে উঠবে। আমাকে দে, ওকে মন্দিরে নিয়ে যাব।
সুধাময়ী বলল, মরা ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে লাভ কি? বেঁচে থাকতে নিয়ে গেলে না, মরে গেছে নিয়ে যাচ্ছ। পূজারী বলল, যে মরে যায় বাঁচাবার ক্ষমতা তারই আছে। যদি তোর ছেলেটা আয় তুই আয়। মরা দুঃখীকে কোলে করে নিয়ে মন্দিরে উঠেছে। কৃষ্ণর পায়ের কাছে দুঃখীকে শুইয়ে দিয়ে বলল, ভগবান এই মন্দিরে আমরা আর কোনোদিন উঠবো না, মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছি, দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও। দুঃখী যদি বাঁচে মন্দিরে প্রদীপ চলবে, ধূপ চলবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দিরে কোনোদিন আর প্রদীপ। ব্রাহ্মণরা চলে গেল। সুধাময়ী গিয়ে দরজা খুলল, কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, ভগবান স্বামী মরে গেল, ছেলেটাকে দিয়ে দিল, মানত করেছিলাম মন্দিরে দেবো বলে, ব্রাহ্মণরা তাকে কদম গাছের নিচে বসিয়ে দিল। যদিও তাকে তুমি চরণে নিলে, ছেলেটাকে তুমি মেরে দিলে, জীবনে তুমি কি রাখলে? শাঁখা গেল, সিঁদুর গেল, স্বামী গেল, একমাত্র ছেলেও যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু সুধাময়ী মরে গেল। ভেতরে মরা ছেলে দুঃখী পড়ে আছে। দরজার সম্মুখে সুধাময়ী মরে পড়ে আছে। রাধা রানী সিংহাসন থেকে নেমে বলল, তুমি পাপতে, তুমি নিষ্ঠুর ভগবান, তুমি দুটো প্রাণকে তুমি কেড়ে নিলে। আগে মায়ের কোল থেকে ছেলে নিলে, তারপরে তুমি তার মাকে পর্যন্ত মেরে দিলে। কেন কেন তুমি এ কাজ করলে? কৃষ্ণ বলল, রাধে দুঃখী এসেছে কিন্তু দুঃখী তো মরে গেছে। কৃষ্ণ বলল, মরে যাক না, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দুঃখী, যে ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিয়েছে, ওই ব্রাহ্মণরাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে। আর যতদিন না তোকে তুলছে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়ব। আজকে ওই ব্রাহ্মণরা দুঃখীকে মন্দিরে তুলে দিয়ে গেছে।
রাধারানী বলল মন্দিরে তো দিয়ে গেছে, কিন্তু ছেলেটা তো মরে গেছে। কৃষ্ণ বলল আমি সেই কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। রাধে মরা কি আমি হরি বল হরি বল। যেই স্পর্শ করেছে দুঃখীর প্রাণ এসে গেছে। রাধারানী বলল তাহলে বাঁচিয়ে রাখবে তো মারলে কেন? কৃষ্ণ বলল শোন, ওকে আমি থালা ইচ্ছাকৃত ভাবে দিয়ে এসেছি। ব্রাহ্মণকে চোর বলল, ও আমার দিকে তাকিয়ে কাঁদলো। আমি যদি গিয়ে সত্যি কথাটা বলতাম তাহলে দুঃখীকে মারতো না, কিন্তু কোন ব্রাহ্মণ কোনো দিনের জন্য ওকে মন্দিরেও তুলে দিয়ে যেত। হরি বল হরি বল। ও মন্দিরে উঠবে বলেই ওকে আমি মৃত্যু দিয়েছি, কিন্তু আমি জানি ওকে আমি বাঁচাবো। কিন্তু তুমি কি বলছো? ওকে যা মেরেছে সে আঘাত আমি পেয়েছি, তাই আমার শরীর দিয়ে এত রক্ত। দুঃখী বলল কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ আর তোকে যেতে হবে না, মন্দিরেই থাকবি। আমি মায়ের কাছে যাব, তোর মা মরে পড়ে আছে, আমার মাকে বাঁচিয়ে দে। বলে বাঁচিয়ে দিলেই তো ঘর চলে যাবি, তোকে আর আমি মন্দির ছাড়া করবো না। মুচিপাড়ায় খবর দে, মুচিপাড়া থেকে মানুষ এলো, সুদাময়ীকে মন্দির থেকে নিয়ে যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে রইল রাধা কৃষ্ণ। রাধারানী বলল দুঃখী আবার মন্দিরে আসবি তো? দুঃখী বলল মা চলে গেল, যাবার তো কোথাও ঠাঁই নেই, মায়ের সদ্গতি করে মন্দিরেই আমি ফিরে আসব। রাধারানী বলল শোনো, যে যুগে ব্রাহ্মণ চণ্ডাল এক হতে পারে না, যে যুগে ব্রাহ্মণরা এই মুচি মেথরদের ছোট চোখে দেখবে, এমন যুগে তোমাকে আর থাকতে হবে না। সেই যুগে তুমি চলো, যে যুগে সবাই একত্রিত হতে পারবে, সবাই একত্রিত হয়ে তোমার নাম শুনতে পারবে, সবাই তোমার ঘরে প্রদীপ জ্বালতে পারবে, ধূপ জ্বালতে পারবে। কৃষ্ণ বলল রাধে যাব সেই যুগ, আর সেই যুগের নাম হবে কলি যুগ। সেই যুগে আমি কোনো জাত বিচার করব না, সবাইকে ভালোবেসে আমি বুকে টেনে নেব, সবাই আমার ঘরে প্রদীপ জ্বালবে, সবাই হাতে তালি দিয়ে হরি নাম করবে, কৃষ্ণ নাম। হরি বল হরি বল। আজকে মুচির ছেলে দুঃখীকে চরণে ঠাঁই দিল, আর এই দুঃখীর জন্য ভগবান দাপরের কৃষ্ণ কলিতে এসে তিনি সবার আগে ওই ছোট জাতের মানুষদের কাছে গিয়ে হরি নাম দিল, কৃষ্ণ নাম দিল। আর কেন এবার শুনলেন তো? ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদ বাদনে সবাই একবার হরি হরি, চাঁদ বাদনে সবাই একবার হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল।